আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা মুর্দা যারা জিন্দা তারা এক হতে পারে না। দুনিয়ার মানুষ কবরে চলে গেলে আর আপনজনদের কাছে কিছুই চাইতে পারে না। আমার যুবক ভাইরা, দুনিয়া থেকে চলে যাওয়ার পর সব আমলের দরজা বন্ধ হয়ে যায়, সব আমলের দরজা বন্ধ। যদি আপনি সদকায়ে জারিয়া করে যান, মানুষের কল্যাণে স্কুল মাদ্রাসা রাস্তাঘাট মানুষের কল্যাণে করে যান, আল্লাহ রাব্বুল আলামিন এই সওয়াবটুকু কবরে ফ্লেক্সি করে পাঠাবেন। যদি আপনি এমন এলেম মানুষকে শিখায়া যান, যেমন আল্লামা সাহেব কারণ সিরাজ নগরী হুজুর মুদ্দাসিল্লুল আলী, তিনি দারুল কেরাত খুলেছেন। এই যে খেদমত করতেছেন, মানুষ কোরআন শিখতেছে, তিনি চলে যাওয়ার পরেও এই কোরআন যারা ওনার মাধ্যমে শিখতেছেন, এই চর্চা যতদিন পর্যন্ত জিন্দা থাকবে, এই সওয়াব কবরে যাইতে থাকবে। এটা শুধুমাত্র হুজুরের জন্য নয়, আপনিও যদি এমন ভাবে যদি কাউকে উপকৃত এলেম শিক্ষা দিয়া যান, বাজে শিক্ষা নয়, প্রকৃত এলেম, ওই শিক্ষা যদি আপনি দিয়ে যান, আপনার কবরের ভিতরেও সেই এলেমের সওয়াব টুকুন যাবে। আর যদি আপনি নেক সন্তান রেখে যান, আপনি মারা যাওয়ার পরে আপনার সম্পদ নিয়ে সন্তান বাড়াবাড়ি করবে না, রক্তাক্ত করবে না। আপনি মারা যাওয়ার পরে সন্তান সব সময় আল্লাহর কাছে বলবে, আল্লাহ আমার বাবারে তুমি যে নিয়ামত দিয়েছো, এই নিয়ামত বাবার পক্ষ থেকে আমরা পেয়েছি। আজকে বাড়িওয়ালারা বাড়ি আছে, বাড়িওয়ালা আর দুনিয়াতে নাই, অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য আমার যুবকের দল, ওই নেক সন্তান যখন বাবা আমার কবরে পারে গিয়ে বলবে, রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই বলেন রব্বির রহমহুমা কামা আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ, আমার মা বাপ আমার ছোটবেলা যেমনে মায়া কইরা বুকে পিঠে কইরা মানুষ করেছেন, আল্লাহ আমার মা বাপ চলে গেছে, আমার মা বাবাকে কবরে তুমি এমন করে মায়া কইরা রাখো। সন্তান যখন মার কবরে দাঁড়াইয়া, সন্তান যখন মার কবরে পারে দাঁড়াইয়া চোখের পানি ফালাইয়া যদি কই, আল্লাহ যদি চোখের পানি ফেলে ডাক দিয়ে, আল্লাহ আমার মা বাপ আমার ছোটবেলায় যেমন করে আদর করে লালন পালন করেছেন, আমার মা বাবাকে মন করে তুমি মায়া কইরো। সন্তানের অশ্রুসিক্ত নয়নে যখন বুক ভেসে যায় চোখের পানিতে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মা বাবার কবরে জান্নাতের বাতি জ্বালায়া দেয়। শুধুমাত্র তাই নয়, এই পৃথিবীর কোনো মানুষ যদি সূরা ইখলাসটা 3 বার পড়ে, জোরে বলেন কয়বার? আর বড় করে বলি কয়বার? সূরা ইখলাসটা যদি কেউ 3 বার পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন গোটা কোরআন তেলাওয়াতের সওয়াব তার আমলনামায় দান করে। আর বড় করে বলুন। আমার জন্য এই কথা বলতে না হয় বড় করে বলুন, আপনারা প্রেমের সাথে সুবহানাল্লাহ বললে আসমান এবং জমিনের খালি জায়গাটা আমার আল্লাহ সওয়াব দিয়া পরিপূর্ণ করে দিবে। আল্লাহর হাবিব বলেন, যারা সূরা ইখলাসকে মহব্বত করে, যারা সূরা ইখলাসকে মহব্বত করে তেলাওয়াত করে, সে শুধুমাত্র তেলাওয়াত করে নিজেই সওয়াব পায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার মা বাবার জীবনের গুনাহ পর্যন্ত মাফ করে দেয়।